আজকে আমরা খুররম জাহ মুরাদের একটা লেখা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক এটা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। এই লেখাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মানে কর্মীদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত, এর ভিত্তিটা কি, আর কিভাবেই বা এই সম্পর্ক টিকিয়ে রাখা যায়, এসব নিয়ে। একদম ঠিক। মূল লক্ষ্য আসলে এই সম্পর্কের আদর্শিক আর প্রায়োগিক দিকগুলো পরিষ্কারভাবে বোঝা। আর এর একদম কেন্দ্রে আছে আমার ধারণা উখুয়াত বা ভ্রাতৃত্বের ধারণাটা। কোরআন আর হাদিসের আলোকেই তো এর কথা বলা হয়েছে, তাই না? ঠিক তাই। তো এই যে ভ্রাতৃত্ব, এর ভিত্তিটা আসলে কি? এটা কি শুধুই একটা সামাজিক সৌজন্য? না, একেবারেই না। এর ভিত্তিটা আসলে সামাজিকতার থেকেও অনেক গভীর। এর আসল ভিত্তি হলো ঈমান আর একটা অভিন্ন আদর্শের প্রতি পূর্ণ বিশ্বাস। আচ্ছা। দেখুন, কোরআনে খুব পরিষ্কার করে বলা আছে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে যে মুমিনেরা তো পরস্পরের ভাই। এই একটা কথাই এর আদর্শিক গুরুত্ব স্পষ্ট করে দেয়। এই ভ্রাতৃত্ব কিন্তু এমনি এমনি নয়। এটা ঈমানের একটা বলা যায় অবিচ্ছেদ্য অংশ। আর যে কোনো ইসলামী সমাজ বা আন্দোলন গড়ে তোলার জন্য এটা অপরিহার্য একটা শর্ত। কোরআনের বিভিন্ন জায়গায়, যেমন ধরুন সূরা আলে ইমরান বা সূরা আনফাল, সেখানেও এই পারস্পরিক বন্ধনের গুরুত্বের কথা ঘুরে ফিরে এসেছে। তার মানে সম্পর্কটা আসলে বিশ্বাসের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। একেবারে। আর এর সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা জুড়ে আছে, সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা বা হুব্বুন ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা? হ্যাঁ, হাদিসে যেমন এসেছে ঈমানের পূর্ণতা লাভের একটা পথ হলো এই আল্লাহর জন্য ভালোবাসা। কোনো ব্যক্তিগত লাভ বা অন্য কিছুর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই একে অপরকে ভালোবাসা, সম্পর্ক রাখা। এর এর প্রতিদানও নিশ্চয়ই অনেক বড়। অবশ্যই। আখিরাতের বিশাল পুরস্কারের কথা বলা হয়েছে, যেমন আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া বা ধরুন নূরের মেম্বারে আসন পাওয়া। আবার উল্টো দিকে এই সম্পর্ক নষ্ট হওয়া বা এতে ফাটল ধরাকে খুবই মারাত্মক বলা হয়েছে। একটা হাদিসের ভাষা তো এমন যে পারস্পরিক বিদ্বেষ দিনকেই মুণ্ডন করে দেয়, নষ্ট করে দেয়। বাপরে, বিষয়টা খুবই সিরিয়াস। আচ্ছা, ভিত্তিটা তো বোঝা গেল, কিন্তু এই আদর্শিক সম্পর্ক বাস্তবে টিকিয়ে রাখতে গেলে তো কর্মীদের মধ্যে কিছু বিশেষ চারিত্রিক গুণ থাকাও দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই দরকার। সম্পর্ক তো আর এমনি এমনি টিকে থাকে না। এর জন্য চেষ্টা করতে হয়, কিছু গুণ অর্জন করতে হয়, সেগুলোর চর্চা করতে হয়। যেমন কোন গুণগুলোর কথা এখানে বলা হয়েছে? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গুণের কথা বলা আছে। যেমন ধরুন, প্রথমেই আসে কল্যাণ কামনা, নাসিহাত। এটা খুব মৌলিক একটা বিষয়। কল্যাণ কামনা অন্যের ভালো চাওয়া। হ্যাঁ, হাদিসের কথাটাই যদি বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য ঠিক সেটাই পছন্দ করবে। এর মানে হলো সবসময় অন্যের ভালো চাওয়া, তার উন্নতিতে মন থেকে খুশি হওয়া, প্রয়োজনে তাকে সঠিক পরামর্শ দেওয়া, আর কোনোভাবেই তার ক্ষতি না চাওয়া। সম্পর্কের মধ্যে কোনো রকম খাদ বা ভেজাল যেন না থাকে। বাহ, খুব সুন্দর কথা। নিজের জন্য যা চাই, অন্যের জন্য তাই চাওয়া। এরপর আসে আত্মত্যাগ বা ঈসার। এটা আরেকটু উঁচু স্তরের গুণ। আত্মত্যাগ? হ্যাঁ, নিজের প্রয়োজন, নিজের আরাম-আয়েশ, এমনকি নিজের পছন্দের ওপরও অন্য ভাইয়ের প্রয়োজন বা আরামকে অগ্রাধিকার দেওয়া। এটা তো বেশ কঠিন মনে হচ্ছে। কঠিন তো বটেই, কিন্তু এর উদাহরণ তো আমরা সাহাবীদের জীবনে দেখি। যেমন আনসাররা যেভাবে মক্কা থেকে আসা মুহাজির ভাইদের জন্য নিজেদের বাড়িঘর, সহায় সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। কোরআনে সূরা হাশরে আল্লাহ নিজেই তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগের প্রশংসা করেছেন। শুধু বড় বড় বিষয় নয়, ছোটখাটো সুবিধার ক্ষেত্রেও অন্যকে প্রাধান্য দেওয়ার মানসিকতা এর মধ্যে পড়ে। আসলেই অসাধারণ উদাহরণ। আচ্ছা, এরপর আর কোনো গুণটা জরুরি? এরপর বলা যায় আদল বা সুবিচারের কথা। শরীয়ত অনুযায়ী যার যা অধিকার তা সঠিকভাবে আদায় করা, সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্য রক্ষা করা, রাগ হোক বা খুশি সব অবস্থাতেই যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। সূরা নাহাল বা সূরা হাদিদে এই আদলের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক, ন্যায়বিচার তো ভিত্তি। হ্যাঁ, কিন্তু এর চেয়েও আরেকটু এগিয়ে গিয়ে বলা হয়েছে ইহসান বা সদাচরণের কথা। ইহসান, এটা আদলের চেয়েও বেশি কিছু? হ্যাঁ, আদল হলো ন্যায্য অধিকার দেওয়া, আর ইহসান হলো তার চেয়েও বেশি দেওয়া, নিজের অধিকার কিছুটা ছেড়ে দেওয়া। সম্পর্কের মধ্যে একটা মাধুর্য, একটা সম্প্রীতি আনা। অধিকার যতটুকু প্রাপ্য,
তার চেয়ে বেশি দিয়ে দেওয়া, কিংবা নিজের প্রাপ্য থেকে কম নিয়ে সন্তুষ্ট থাকা। কেউ অন্যায় করলে তাকে শুধু ক্ষমা করায় নয়, বরং তার সাথে আরও ভালো ব্যবহার করা। সূরা নাহলের সেই বিখ্যাত আয়াতে আল্লাহ কিন্তু আদল ও এহসান দুটোরই নির্দেশ একসাথে দিয়েছেন। এই এহসান সম্পর্ককে তিক্ততা থেকে বাঁচায়, আরও সুন্দর করে তোলে। ওয়াহ, তার মানে শুধু ন্যায্যতার গণ্ডিতে আটকে না থেকে আরও একটু উদার হওয়া, আরও ভালো ব্যবহার করা। দারুণ। আর কি গুণ গুরুত্বপূর্ণ? আরেকটি খুবই জরুরি গুণ হল রহমত বা দয়া, কোমলতা, মানে হৃদয়ের নরম ভাব, স্নেহ, মমতা, অন্যকে কষ্ট না দেওয়ার মানসিকতা। সূরা ফাতহে সাহাবীদের বৈশিষ্ট্যে বলা হয়েছে তারা কাফেরদের প্রতি কঠোর কিন্তু নিজেদের মধ্যে রহমদিল, মানে দয়ালু। আবার সূরা আলে ইমরানে আল্লাহ নবীজিকে বলছেন যে তার কোমল হৃদয়ের কারণেই মানুষ তার পাশে সমবেত হয়েছে। হ্যাঁ, কোমলতা তো সম্পর্ককে সহজ করে। ঠিক। হাদিসে আছে মুমিন হবে প্রেমময়, অন্যের আপনজন। যার মধ্যে কোমলতা নেই সে আসলে সব ধরনের কল্যাণ থেকেই বঞ্চিত। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এটাও রহমতের অংশ। মুমিনের সহনশীলতাকে একটা পোষমানা উটের সাথেও তুলনা করা হয়েছে হাদিসে। এরপর নিশ্চয়ই ক্ষমার প্রসঙ্গ আসবে। হ্যাঁ, অবশ্যই। মার্জনা বা ক্ষমা একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি তো হতেই পারে, তাই না? কেউ হয়তো কষ্ট দিয়ে ফেলতেই পারে। স্বাভাবিক। তখন রাগ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু সেই রাগ দমন করা, ধৈর্য ধরা আর প্রতিশোধ নেওয়ার সুযোগ বা ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেওয়া, এটাই ইসলামের শিক্ষা। কোরআনে বারবার ক্ষমা করার উপর জোর দেওয়া হয়েছে। সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে তো মুত্তাকিদের বৈশিষ্ট্যই বলা হয়েছে, যারা ক্রোধ সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে। আল্লাহ এমন সৎকর্মশীলদের ভালোবাসেন। ক্ষমা করতে পারাটা আসলে একটা বড় গুণ। অনেক বড় গুণ। হাদিসে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি ক্রোধের ঢোক গেলে তার চেয়ে উত্তম ঢোক আর কেউ ঘেলে না। আবার ইও বলা হয়েছে কেউ যদি ক্ষমা চায় আর তাকে যদি ক্ষমা না করা হয় সেটাও ঠিক না। এই ক্ষমা করতে পারা আর অন্যের ক্ষমা গ্রহণ করার মানসিকতা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। এই গুণগুলো অর্জন করতে পারলে সম্পর্ক নিঃসন্দেহে অনেক সুন্দর আর মজবুত হবে। কিন্তু উল্টো দিকটাও তো আছে। কোন জিনিসগুলো এই সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে? সেগুলোর ব্যাপারেও তো সতর্ক থাকা দরকার। অবশ্যই। খুবই দরকারি প্রশ্ন। সম্পর্ক গড়ার চেয়ে ভাঙা অনেক সহজ। তাই কোন কাজগুলো বা বিষয়গুলো সম্পর্ক নষ্ট করে সেগুলো জানা এবং তা থেকে বেঁচে থাকাটা হয়তো আরও বেশি জরুরি। এগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখতে পারি। প্রথমত, অন্যের অধিকারে হস্তক্ষেপ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। অধিকার বলতে? মূলত ৩টি অধিকার: জান বা প্রাণ, মাল বা সম্পদ এবং ইজ্জত বা সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে এই ৩টি বিষয়কে হারাম বা অলঙ্ঘনীয় ঘোষণা করেছিলেন। মানে অন্যায়ভাবে কারো প্রাণ নেওয়া বা তাকে শারীরিকভাবে আঘাত করা যাবে না, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা বা নষ্ট করা যাবে না, আবার কারো সম্মানহানি করা, তার মান ইজ্জতে আঘাত করাও যাবে না। কোরআনে এবং হাদিসে এর প্রত্যেকটির ব্যাপারে কঠিন শাস্তির কথা আছে। কিয়ামতের দিনের সেই দরিদ্র ব্যক্তির হাদিসটা মনে আছে, যার অনেক নেক আমল থাকবে কিন্তু অন্যের অধিকার নষ্ট করার কারণে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, মনে পড়ছে। আরেকটা হাদিসে তো বলা হয়েছে প্রকৃত মুসলিম সেই যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। মানে হাত দিয়েও কষ্ট দেবে না, মুখ দিয়েও কষ্ট দেবে না। তার মানে অধিকার হরণ সম্পর্ক নষ্টের একটা বড় কারণ। এরপর দ্বিতীয় ভাগটা হল কথাবার্তা বা আচরণ দিয়ে কষ্ট দেওয়া। এটার ভেতরে অনেক কিছু পড়ে, যেমন কটু ভাষণ বা গালাগাল করা। এটা নিষেধ। কাউকে ঠাট্টা বিদ্রূপ করা, যা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে। কাউকে খারাপ বা বিকৃত নামে ডাকা, এটাও একই আয়াতে নিষেধ। হ্যাঁ, এগুলো তো প্রায়ই দেখা যায়। ঠিক। এরপর আছে গীবত, মানে কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষের কথা বলা যা সে শুনলে কষ্ট পেত। কোরআনে এটাকে তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য বলা হয়েছে, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে। ভাবতেই কেমন লাগে। আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তো সেটা আরও মারাত্মক অপবাদ। এর শাস্তি আরও ভয়াবহ। একইভাবে আছে চগলখড়ি, মানে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া যাতে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। সূরা কালামে এর নিন্দা করা হয়েছে।
হাদিসে স্পষ্ট বলা হয়েছে চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। তার মানে মুখের কথাই সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট হতে পারে। খুবই সতর্ক থাকা দরকার। অবশ্যই। এই তালিকাতে আরও আছে, যেমন কাউকে শর্মেন্দা করা বা লজ্জিত করা, হয়তো সবার সামনে তার কোনো দোষ তুলে ধরে তাকে অপ্রস্তুত করা। এটাও সূরা হুজরাতে নিষেধ। কারো ছিদ্রান্বেষণ করা, অর্থাৎ অন্যের দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা, এটাও একই সূরার 12 নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে। হাদিসে আছে, তোমরা অন্যের গোপন দোষ অনুসন্ধান করো না, করলে আল্লাহ তোমাদের গোপন দোষ প্রকাশ করে দেবেন। কাউকে উপহাস করা বা হেয় প্রতিপন্ন করা এটাও নিষেধ। হাদিসে ব্যঙ্গকারীদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো চালচলন বা কথা নকল করে ব্যঙ্গ করাটাও তিনি পছন্দ করেন না। এই বিষয়গুলো তো অনেক সময় হালকাভাবে নেওয়া হয়, কিন্তু এর প্রভাব অনেক গভীর। ঠিক। আরেকটা মারাত্মক বিষয় হলো কাউকে তুচ্ছ জ্ঞান করা, মানে নিজেকে খুব বড় মনে করা আর অন্য ভাইকে ছোট বা নগণ্য ভাবা। এটাও সূরা হুজরাতে নিষেধ। হাদিসে আছে, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় বা তুচ্ছ মনে করে। অহংকার বা নিজের শ্রেষ্ঠত্ব বোধ থেকে এটা আসে। আচ্ছা, আর কোনো বিষয় আছে যা সম্পর্ক নষ্ট করে? হ্যাঁ, তৃতীয় আরেকটা দিক হল মনের ভেতরের কিছু নেতিবাচক চিন্তা বা অনুভূতি। এগুলো হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে সম্পর্ককে ঘুণ পোকার মতো খেয়ে ফেলে। যেমন নিকৃষ্ট অনুমান বা সন্দেহ করা, মানে কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতেই এটাকে গুনাহ বলা হয়েছে এবং তা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। হাদিসে তো দন বা অনুমানকে সবচেয়ে বড় মিথ্যাচার বলা হয়েছে। তাহলে সন্দেহ হলে কি করা উচিত? সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলা উচিত, আর যদি কোনো কারণে সন্দেহ তৈরি হয়েই যায় তাহলে সেটা মনে পুষে না রেখে সম্ভব হলে সরাসরি এবং সুন্দরভাবে কথা বলে বিষয়টা পরিষ্কার করে নেওয়া ভালো। তা না হলে এটা ভেতরে ভেতরে বাড়তে থাকে। ঠিক। আর এই মানসিক ব্যাধিগুলোর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হল হিংসা বা হাসাদ। হিংসা? কামনা করা যে ওই জিনিসটা তার থেকে চলে যাক, এটা খুবই মারাত্মক। হাদিসে আছে, হিংসা মানুষের নেক আমল বা ভালো কাজগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। সর্বনাশ! আরেক হাদিসে এটাকে দিন মুন্ডনকারী বা দিন নষ্টকারী বলা হয়েছে। কোরআনেও সূরা ফালাকে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখানো হয়েছে। এই হিংসা সম্পর্ককে একেবারে বিষিয়ে তোলে। এছাড়া ক্ষতি সাধন করা, মানে কারোর শারীরিক বা মানসিক ক্ষতি করা, মনোকষ্ট দেওয়া, এমনকি ঠাট্টার ছলেও কাউকে এমন কষ্ট দেওয়া যাতে সে ভয় পায় বা দুঃখ পায়, এগুলো সম্পর্ক নষ্টকারী কাজের অন্তর্ভুক্ত। ধোঁকা দেওয়া বা প্রতারণা করাও গুরুত্বপূর্ণ অপরাধ। তাহলে দেখা যাচ্ছে সম্পর্ক নষ্টকারী বিষয়গুলো অনেক। শুধু বাইরের আচরণ নয়, ভেতরে চিন্তা, অনুভূতি সবকিছু নিয়ে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই নেতিবাচক দিকগুলো এড়িয়ে চললে সম্পর্ক হয়তো রক্ষা পাবে, কিন্তু সম্পর্ককে আরও সুন্দর, আরও মজবুত করার জন্য ইতিবাচকভাবে কি করা যেতে পারে? হ্যাঁ, সে উপায়ও ইসলাম খুব সুন্দরভাবে বাতলে দিয়েছে। সম্পর্ক শুধু টিকিয়ে রাখাই তো শেষ কথা নয়, তাকে আরও প্রাণবন্ত, আরও গভীর করার অনেক পথ আছে। কি সেগুলো? যেমন ধরুন, মান ইজ্জতের নিরাপত্তা দেয়া, মানে শুধু নিজে কারো সম্মানহানি করব না তাই নয়, বরং অন্য ভাইয়ের অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করা। যদি কেউ তার সম্পর্কে অন্যায়ভাবে কিছু বলে, তাহলে সুন্দরভাবে তার পক্ষ নিয়ে প্রতিবাদ করা বা তাকে ডিফেন্ড করা। এটা তো দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, এবং এর পুরস্কারও অনেক বড়। হাদিসে আছে, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার গীবত প্রতিহত করে, আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে জাহান্নাম থেকে মুক্ত করা। বাহ, এটা তো খুব জরুরি, কারণ অসাক্ষাতে নিন্দা ঠেকানোটা একটা বড় দায়িত্ব। আর কি করা যেতে পারে? আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ হল দুঃখ কষ্টে পাশে থাকা এবং সাহায্য সহযোগিতা করা। মুমিনদের পারস্পরিক সম্পর্ককে তো হাদিসে একটা দেহের সাথে তুলনা করা হয়েছে, তাই না? হ্যাঁ, দেহের এক অঙ্গ কষ্ট পেলে বাকি শরীরও তা অনুভব করে। ঠিক। আরেক হাদিসে একটা মজবুত ইমারতের সাথে তুলনা করা হয়েছে, যার এক অংশ আরেক অংশকে শক্তি যোগায়। তাই কোনো ভাইয়ের বিপদে এগিয়ে যাওয়া, তার প্রয়োজন পূরণ করা, সেটা আর্থিক হোক, শারীরিক হোক বা মানসিক সমর্থন হোক, এটা সম্পর্কের একটা বড় দাবি। অবশ্যই। আর এর প্রতিদানও বিশাল। হাদিসে আছে, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। যে তার ভাইয়ের দুনিয়াবি কোনো কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।
যে কোনো অভাবীর প্রতি সদ্ভাব দেখাবে, আল্লাহ তার প্রতি দুনিয়া ও আখেরাতে সদ্ভাব দেখাবেন। যে কারো দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। ক্ষুধার্তকে খাওয়ানো, বস্ত্রহীনকে পরানো, এগুলো এর অংশ। তার মানে সুখে দুঃখে একেবারে হাতে হাত রেখে চলা। একদম। এমনকি ভাইয়ের কোনো প্রয়োজনে তার সাথে কিছুক্ষণ হেঁটে যাওয়াকে মসজিদে নববীতে 1 মাস এতেকাফ করার চেয়ে উত্তম বলা হয়েছে একটা দীর্ঘ হাদিসে। কারো জন্য ভালো সুপারিশ করাও এর মধ্যে পড়ে। এই কাজগুলো তো সম্পর্ককে নিঃসন্দেহে অনেক গভীর আর আন্তরিক করে তুলবে। আর এরপর আছে সমালোচনা ও নসিহাত, তবে এটা হতে হবে খুব আন্তরিকভাবে, সংশোধনের উদ্দেশ্যে। আগে যেমন বলছিলেন কল্যাণ কামনার অংশ হিসেবে। হ্যাঁ, কাউকে ছোট করা বা অপমান করার জন্য নয়, বরং জেনুইনলি তার ভালোর জন্য বলা। হাদিসে তো মুমিনকে মুমিনের আয়না বলা হয়েছে। আয়না। হ্যাঁ, আয়না যেমন আমাদের চেহারার ময়লা বা ত্রুটিটা দেখিয়ে দেয়, কিন্তু তার প্রতি তার কোনো বিদ্বেষ থাকে না বা সে চেহারাটাকে বিকৃত করে দেখায় না, ঠিক তেমনি একজন মুমিনও তার ভাইয়ের ভুলটা ধরিয়ে দেবে দরদের সাথে, সংশোধনের নিয়তে, সম্ভব হলে একান্তে। গঠনমূলক সমালোচনার সম্পর্ককে মজবুতি করে। খুব সুন্দর উপমা। আচ্ছা, এরপর? নিয়মিত দেখা সাক্ষাৎ করা বা মুলাকাত। শুধু দরতারেই যোগাযোগ হবে তা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য মাঝে মধ্যে ভাইয়ের সাথে দেখা করা, তার খোঁজ খবর নেওয়া, এটা পারস্পরিক ভালোবাসা বাড়ায়। দেখা সাক্ষাতেরও ফজিলত আছে। অনেক ফজিলত। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার কোনো ভাইয়ের সাথে দেখা করতে যায়, একজন ফেরেশতা তার পথে দাঁড়িয়ে বলতে থাকেন, তুমি নিজে ধন্য এবং তোমার এই পথ চলাও ধন্য। তুমি জান্নাতে নিজের জন্য একটি বাসস্থান তৈরি করে নিলে। আল্লাহ তাকে ভালোবাসেন, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অসুস্থ ভাইয়ের পরিচর্যা করা বা ইয়াদত করাও অত্যন্ত সওয়াবের কাজ। হাদিসে আছে, যে ব্যক্তি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। আল্লাহ বলেন, অসুস্থকে দেখতে যাওয়া মানে আমাকেই দেখতে যাওয়া। এর কিছু নিয়ম কানুনও আছে, যেমন কপালে হাত রাখা, সান্ত্বনা দেওয়া, আরোগ্য কামনা করা। তবে বেশিক্ষণ বসে থাকা উচিত নয়। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে সম্পর্ককে উষ্ণ রাখে। ঠিক তাই। আর এই উষ্ণতা প্রকাশেরও দরকার আছে, মানে আবেগের বহিঃপ্রকাশ। ভালোবাসাটা শুধু মনে মনে রাখলে চলবে না। কিভাবে প্রকাশ করা? হাদিসে এসছে, যখন কেউ তার ভাইকে ভালোবাসে তখন তাকে তা জানিয়ে দেওয়া উচিত। বলা উচিত, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের সাথে, এমনকি শিশুদের সাথেও স্নেহ প্রকাশ করতেন। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খাওয়ার ঘটনা তো আমরা জানি। হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করা আসলেই জরুরি। দেখা হলে হাস্যোজ্জ্বল মুখে, প্রীতির সাথে খোশ মেজাজে মুলাকাত করা, এটাও একটা সুন্নত। হাদিসে আছে, কোনো ভালো কাজকে তুচ্ছ ভেবো না, এমনকি তা যদি তোমার ভাইয়ের সাথে হাস্যমুখে সাক্ষাৎ করাও হয়। ভাইয়ের সাথে হাস্যমুখে কথা বলাটাও একটা সদাকা। দেখা হলে আগ্রহ দেখানো, আন্তরিকতা প্রকাশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে কেউ এলে দাঁড়িয়ে যেতেন, নিজের চাদর বিছিয়ে দিতেন। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর থেকে ফিরলেন, তিনি তাদের সাথে আলিঙ্গন করেছেন, কপালে চুমু খেয়েছেন। এই আন্তরিকতাগুলোই তো সম্পর্ককে প্রাণ দেয়। অবশ্যই। আর সবশেষে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হল সালামের ব্যাপক প্রসার ঘটানো। সালাম, হ্যাঁ, হাদিসে কি বলা হয়েছে, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন একটা কাজের কথা বলবো যা করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। খুব শক্তিশালী কথা। আগে সালাম দেওয়া অহংকার দূর করে এবং ব্যক্তিকে আল্লাহর নিকটবর্তী করে। পরিচিত অপরিচিত সবাইকেই সালাম দেওয়ার কথা বলা হয়েছে। ঘরে প্রবেশের সময় পরিবারের সদস্যদের সালাম দেওয়াও বরকতের কারণ। আর সালামের পূর্ণতা হল মুসাফাহা বা করমর্দন করা। হাদিসে আছে, এটা তোমাদের অভিবাদনের পূর্ণতা। সাহাবায়ে কেরামের মধ্যে এই অভ্যাস ছিল যে দেখা হলে তারা মুসাফাহা করতেন। এতে আন্তরিকতা বাড়ে এবং গুনাহ মাফ হয়। অসাধারণ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম, কর্মীদের মধ্যে সম্পর্কটা হওয়া উচিত ঈমানের ভিত্তিতে গড়ে ওঠা এক গভীর ভ্রাতৃত্বের বন্ধন। আর এই বন্ধন টিকিয়ে রাখতে এবং আরও মজবুত করতে কিছু জরুরি গুণ অর্জন করতে হবে, যেমন কল্যাণ কামনা, আত্মত্যাগ, ইহসান, ক্ষমা। হ্যাঁ, আবার একই সাথে কিছু ক্ষতিকর বিষয়, যেমন অন্যের অধিকার নষ্ট করা, গীবত,
চগলখুরি, হিংসা, সন্দেহ এগুলো থেকে সতর্কভাবে বেঁচে থাকতে হবে। একদম। আর সম্পর্ককে আরও উষ্ণ আর গভীর করার জন্য কিছু ইতিবাচক কাজ নিয়মিত করতে হবে, যেমন একে অপরের সম্মান রক্ষা করা, বিপদে আপদে পাশে দাঁড়ানো, নিয়মিত দেখা সাক্ষাৎ করা, সালাম মুসাফাহার প্রচলন ঘটানো, হাসি মুখে কথা বলা, ভালোবাসা প্রকাশ করা এবং প্রয়োজনে দরদের সাথে গঠনমূলক পরামর্শ দেওয়া। ঠিক। এই সব কিছু মিলিয়েই আসলে একটা সুস্থ, শক্তিশালী এবং সহযোগিতাপূর্ণ সামাজিক বা সাংগঠনিক ভিত্তি তৈরি হতে পারে, যেমনটা খুররাম জামুরাদের লেখাতে আমরা পাই। একদম ঠিক বলেছেন, সারমর্ম এটাই। তবে আলোচনার শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই, জানিয়ে হয়তো শ্রোতারা নিজেরা একটু ভাবতে পারেন। বলুন। এই যে আমরা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন আর নিজেদের ভেতরের ঐক্যকে এতটা গুরুত্ব দিলাম, খুররাম মুরাদের লেখার আলোকে এই একই নীতিগুলো, এই ভালোবাসা, এই কল্যাণ কামনা, এই সদাচরণ, এগুলো কি এই কর্মীদের বা এই দলের সদস্যদের নিজেদের গণ্ডির বাইরের মানুষদের সাথে, মানে বৃহত্তর সমাজের অন্য সবার সাথে তাদের যোগাযোগের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, নাকি সেখানে এর প্রয়োগ বা মাত্রা ভিন্ন হবে? খুররাম মুরাদের মূল আলোচনাটা নির্দিষ্ট প্রেক্ষাপটে হলেও এর ভেতরের যে মানবিক ও নৈতিক নীতিগুলো আছে সেগুলোর ব্যাপ্তি হয়তো আরও অনেক বিস্তৃত। এটা একটা ভাবনার দিক হতে পারে, তাই না? অবশ্যই। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।